ধন্যবাদ। মৌলভীবাজার হচ্ছে পর্যটন সমৃদ্ধ একটি জেলা। এই জেলায় সারা বছরই পর্যটকের আগমনে মুখরিত থাকে। বিশেষ করে উৎসব যখন শুরু হয়, ঈদ উৎসব, দুর্গা পূজা উৎসব সহ নানা উৎসবে উপচে পড়া ভিড় হয় মৌলভীবাজারের প্রায় অর্ধশতাধিক পর্যটন কেন্দ্রগুলোতে। বিশেষ করে মৌলভীবাজারের লাউয়াচড়া, হামহাম জলপ্রপাত, মাধবকুণ্ড জলপ্রপাত, মাধবপুর লেক, এইসব প্রায় অর্ধশত পর্যটন কেন্দ্র রয়েছে, যেগুলোয় সারা বছরই পর্যটকরা, দেশি বিদেশি পর্যটকের আগমন থাকে। এবারও ঈদে অসংখ্য পর্যটক মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন কেন্দ্রে বিচরণ করছেন, অত্যন্ত স্বাচ্ছন্দ্যে বিচরণ করছেন। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরিপ্রেক্ষিতে শান্তিপূর্ণভাবে এবারের ঈদ উদযাপিত হচ্ছে। আমি আছি এখন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বৌদ্ধভূমি একান্তরে। অসংখ্য পর্যটক এখানে এসেছেন এবং অনেকেই সেলফি তুলছেন, অনেকেই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তারা এখানে সমবেত হয়েছেন পরিবার পরিজন নিয়ে। এবং লাউয়াচড়ায় জাতীয় উদ্যানে বন্যপ্রাণী যেগুলো রয়েছে তাদের সাথে অনেকেই ছবি তুলছেন। অর্থাৎ মৌলভীবাজারের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেই পর্যটন কেন্দ্রগুলোয় অসংখ্য পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে আছে এবং পর্যটকের পরিবার পরিজন নিয়ে আসেন। আমি এখন কথা বলবো একজন পর্যটকের সাথে, যিনি পরিবার পরিজন নিয়ে এই শ্রীমঙ্গলের পর্যটন কেন্দ্রগুলোয় আসছেন। তিনি জানাচ্ছেন তার প্রতিক্রিয়া। আসসালামু আলাইকুম। আমি আসছি কমলগঞ্জ থানা থেকে, কমলগঞ্জ থানার বানুগাছ থেকে ঈদ উদযাপন ভাগাভাগি করার জন্য ফ্যামিলিকে নিয়ে ঘুরছি এবং বাচ্চা পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে আসছি। আসার পরে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর। মানে আমরা আমাদের এলাকায় এত সুন্দর জায়গা কল্পনা করতে পারি না, এবং ঘুরতে এসে দেখতেছি যে অনেক সুন্দর সুন্দর জায়গা। কথা বলবো এই পর্যটকদের নিরাপত্তায় যারা সার্বক্ষণিক কাজ করছেন তাদেরই একজন ট্যুরিস্ট পুলিশের নাজমুল হক সাহেব জানাচ্ছেন যে এই পর্যটকের নিরাপত্তা ব্যবস্থায় আপনারা কী উদ্যোগ নিয়েছেন। আপনারা জানেন মৌলভীবাজারের চায়ের রাজধানী বলা হয়, তার মধ্যে অন্যতম হইল শ্রীমঙ্গল উপজেলা। শ্রীমঙ্গল উপজেলা অনেকগুলো পর্যটন স্পট আছে, যেমন লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বর্ধমান 71, বাইক্যাবিল, অনেকগুলি ছোটোখাটো অনেকগুলি পর্যটন স্পট আছে। এখানে আমাদের ট্যুরিস্ট পুলিশ সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন পর্যটকের নিরাপত্তা দেওয়ার জন্য। এবং আমরা ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে পর্যটকদের নিরাপদে নির্বিঘ্নে ঘুরতে পারে এবং আইন শৃঙ্খলা কোনো ধরনের বিঘ্নিত না হয়, তার জন্য আমরা সচেষ্ট আছি। আপনি যেমনটি শুনছিলেন যে এই মৌলভীবাজারের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেই পর্যটন কেন্দ্রগুলোয় যেমন উপচে পড়া ভিড়, পাশাপাশি মৌলভীবাজারের যে 5 তারকা মানের হোটেল সহ যেগুলো হোটেল মোটেল রিসোর্ট রয়েছে সবগুলোয় কানায় কানায় পূর্ণ হয়ে আছে দর্শক, অর্থাৎ পর্যটকদের আগমনে। এই মৌলভীবাজারের হোটেল ব্যবসায়ীরা অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন, ব্যবসা সফলতার দিক দিয়ে যাচ্ছে বলে। এবং আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলো মুখরিত থাকলেও এবার যে আমাদের বাইক্যাবিল সেইটা অনেকটা বন্ধ রয়েছে। বাইক্যাবিলের যে অভয় আশ্রম রয়েছে, মাছের অভয় আশ্রম, সেইটাকে সংরক্ষণের জন্য এই বাইক্যাবিলটা বন্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ এখানে এই বছর কোনো পর্যটকের বিচরণ লক্ষ্য করা যায় না, অর্থাৎ বন্ধ থাকার কারণে এটা কোনো পর্যটক যাওয়া নিষেধাজ্ঞা রয়েছে। এই হচ্ছে মৌলভীবাজারের সার্বিক পর্যটন নিয়ে ঈদের দ্বিতীয় দিনের সর্বশেষ